আরে বাবা হ্যাঁ এদিকে ফাঁকা কেন গো? শেষ নাকি মিষ্টি? হ্যাঁ গোপ্রোটা কিনবে বলছিল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মঙ্গলবার আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখানে আমি আদির জন্য সকাল সকাল চা বসিয়ে নিয়েছি। তো ওকে চাটা দিয়ে তারপর আমি এক্সারসাইজ করব। আর আমাদের বাড়ির পাশে একটা বিশ্বকর্মা পুজো হয়, তো সেখানে যাব। আর তার আগে গাড়িটাকে পুজো করতে হবে। আগের বছরেও সেখানে গেছিলাম, এবছরেও যাব, অঞ্জলি দেব। আর এখানে আদির অফিস চলছে, সেই জন্য গাড়িটাকে পুজো দিয়ে দেওয়ার জন্য যেতে পারিনি। তো চলো যাওয়া যাক। আগে ফুলটা সকাল সকাল এনে নিই, নালে ফুলের অসুবিধা। তো তার আগে আমি সত্তাটা ভুলে গেছিলাম, সত্তাটা নিয়ে নিই। আর একটু ফুল মিষ্টি আনবো, এনে বাড়ির ঠাকুরটাকে পুজো দেবো, তারপর গাড়িটাকে পুজো দেব, তারপর ওইখানে যাব। তো চলো ভিডিওটা এখানে স্টার্ট করা যাক। আমি এখন যাচ্ছি ফুল আনতে। এটা বেলা হয়ে গেছে, জানি না ফুল পাবো কি পাবো না, কারণ চা ঠা করে এক্সারসাইজ করে তো তারপর আমি স্নান করতে গেছি। তো ঘরের টুকিটাকি কাজও ছিল, সেগুলো করতে করতে সময় লেগে গেছে। তো চলো, এখন 12টা বেজে গেছে, জানি না ফুল পাওয়া যাবে কি না আদেও। তো আমাদের সামনে একটা ফুলের দোকান আছে, মানে একটা লোক ফুল নিয়ে বসে। তো সেখানে ওই 12টা 12:30 মতো ফুল পাওয়া যায়। তো ওইটার জন্যই আরও ভরসা করে যাচ্ছি। আর এখানে বাইরে কোনো চটি ফটি সেরকম রাখা মানে বার করা ছিল না, তো এটাই পরে নিই। চলো, আমাদের যে মাঠ মানে ক্লাব আছে, ক্লাবের সামনে যে মাঠটা আছে তার ঠিক মানে 2-3 পা গেলেই আর কি ফুলের দোকানটা বসে। আর পাশেই মিষ্টির দোকান আছে। তো ওখান থেকে মিষ্টি নেব আর বাস থেকে ফুল নেব, নিয়ে তারপর বাড়িতে এসে ঘরের ঠাকুরটা আগে পুজো করে নেব। তো চলো যাওয়া যাক। আর নিচে নেমে দেখি সবার গাড়ি পুজো হয়ে গেছে, আমাদেরটাই বাকি ছিল। এখানে সবার গাড়ি পুজো হয়ে গেছে, ফুল দিয়ে সাজানো। ফটাফট যাই। এই যে এদিকে দুটোটা দাঁড়িয়ে আছে মন মরা হয়ে, যে আমার এখনো পুজো হয়নি কেন। তো চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের বাউন। ওই যে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে যে বিশ্বকর্মা পুজো হয়, তো এইটাই হচ্ছে এই প্যান্ডেলটাই হচ্ছে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল। আর এই যে দড়িটা দেখছো ওপর থেকে আমাদের গ্রিল থেকে ঝুলছে, তোলা হয়নি। আরও সময় হচ্ছে না যে তুলে ধুয়ে ভালো করে রেখে দেবো, কারণ নিচের ব্যাগ ছিল, ব্যাগটা কুকুরে শুয়ে ব্যাগ নষ্ট হয়ে গেছে। তো ওটাকে তুলে আবার নতুন ব্যাগ বাঁধতে হবে।
আর এখানে সব রাস্তার কাজ হচ্ছে, তারপর বিভিন্ন জায়গায় আশেপাশে যত ফাঁকা জমি ছিল সব প্রমোটিং হচ্ছে। আর বাঁদিকের এই দোকানটা থেকে আমরা টুকিটাকি জিনিস কিনি। প্রায় তো নেই ফুল, শুধু গাঁদা পড়ে রয়েছে আর জবা। একটু ভালো দেখে দিন, কুচো ফুল দিন। হ্যাঁ, জবার মালা আছে তো? হ্যাঁ, জবার মালা একটা দেবেন ওই গাড়ির জন্য। হুম, হ্যাঁ। ওইটা ওই শিবের ওই যে ফুলটা ভালো আছে। হ্যাঁ, ওটা মালা কি অবস্থা হয়ে গেছে, শুকিয়ে গেছে। 12টা বাজতে যায়, আর কি হবে। একটু ভালো দেখে দেবেন। ভালো আছে হ্যাঁ, হচ্ছে গাড়ির জন্য করতে বড় গাড়ি লাগাচ্ছে, ও একটা নিয়ে লাগাচ্ছে, যার যেমন ক্ষমতা। চলো এখানে মিষ্টিটা নিয়ে নিই। ওদিকে ফাঁকা কেন গো? শেষ নাকি মিষ্টি? ও, এইগুলো কত করে? এইগুলো এটা প্যারা। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। আর ডান দিকে যে দূরে ছাতা মতো টাঙানো আছে দেখছো, নিচে সাত্তু বিক্রি হচ্ছে। তো এখান থেকে আদিয়াকে সাত্তু খেত, বাট আমি বানানোর পর থেকে আর এখান থেকে সাত্তু খায় না। আর ওই লোকটা খুব রাগ করে এখন। আর এই হচ্ছে মাঠ, প্যান্ডেল শুরু হয়ে গেছে। আজকে আমার খুব শাড়ি পরতে ইচ্ছা করছে, তো আমি বাড়ি গিয়ে ঘরের পুজোটা করে তারপর আমি শাড়ি পরবো, একটু রেডি হব, তারপর নিচে গিয়ে আরে বাবা, গাড়ির পুজোটা দিয়ে তারপর ওই প্যান্ডেলে যাব। আর যেখানেই দেখছি সেই জায়গায় প্রমোটিং শুরু হয়ে যাচ্ছে, বিল্ডিং দাঁড়িয়ে যাচ্ছে, কোথাও কোনো জায়গার ফাঁকা রাখতে দিচ্ছে না, এদিকেও প্রমোটিং হয়ে যাচ্ছে। এখানে আগে হোলসেল সবজির মার্কেট বসতো, তো এটা উঠিয়ে দিয়ে একদম কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। তো এদিকে আমি বাড়ি চলে এসেছি। না, রাস্তায় ভিড় নেই, মিষ্টি পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, আর আমি এত বেলায় গেলে কি আর হবে। পুজো আমার যাওয়া হয়নি, আমার এমনি দেরি হয়ে গেছে। এখানে পুজো করতে হবে, নিচে বুলেটটা পুজো করতে হবে। তুই তো সময় নেই তোর, আর অফিসে বসে পড়েছিস। আমি তাড়াতাড়ি করে নিই, চল। তো এদিকে বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি যে শাড়িটা পরবো বার করে নিয়েছি, তারপর ফটাফট রেডি হয়ে নিয়ে যা যা দরকার আমি একটা থালির মধ্যে নিয়ে নিয়েছি। তো নিয়ে নিয়েছি একটু সিঁদুর গোলা, আর তার আগে নিয়ে নিয়েছি একটু দূর্বা ঘাস, একটু আতপ চাল, একটু কুচো ফুল, আর একটা মাটির প্রদীপ, তার সাথে একটু মিষ্টি নিয়েছি। তো আমি সলতেটা দিয়ে নিচ্ছি, এরপর আমি তেল দিয়ে ওটাকে রেডি করে নেব। নিচে গিয়ে যখন পুজো করব তখন আমি জ্বালবো, কিন্তু ওই পুজো করার সময় একটা ঘটনা ঘটেছে, সেটা আমি দেখাচ্ছি। এই মিষ্টিটা নিয়েই হয়েছে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, মানে রেডি হচ্ছি, এখনও হইনি। আবার বিশ্বকর্মা পুজোর কাসর ঘন্টা বেজে গেছে, হয়তো অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, আমি জানি না। তো তাড়াতাড়ি ফাটাফাট যা হোক একটা যেরকম পারি রেডি হয়ে যাই। তো আমি রেডি হয়েও গেছি, তো চলো তাড়াতাড়ি
নিচে পুজোটা সেরে তারপর এখানে যাই। চলো যা যা রেডি করেছি সেগুলোকে নিয়ে নিই, তারপর বেরোবো। তো আমি ফটাফট নিয়ে নিই। নিচে চাবি নিয়েছিস? অ্যাকচুয়ালি আদি অফিস করতে করতে আর কি নিচে গেছে, কারণ গাড়িটা ধোয়া মোছাও হয়নি, তো একটু মুছে দেবে। তো সেই জন্য একটু ব্রেক নিয়ে তো আমার সাথে নিচে একসাথে গিয়ে পুজোটা দিয়েছে। আমি মেনলি পুজো দিয়েছি, ও একটু দাঁড়িয়েছিল, গাড়িটা মুছলো। মাসি ঠিকই বলেছিল, আগের দিন গাড়িটা ধুয়ে আনতে পারতিস। ও বর্ষাকালের জন্য বলেনি, আজকে বিশ্বকর্মা পুজো না, ওই জন্য বলেছে। গাড়িটা ধোয়াই হলো না। তো আমি এখন ডালা নিয়ে দাঁড়িয়ে আছি, ওর গাড়িটা মোছা হলে তারপর আমি পুজোটা করব। তো আমি একটা পিতলের জগের মধ্যে জল ভরে নিয়েছিলাম, তো সেটা আমি এখন দুটো চাকার মধ্যে দিয়ে দিচ্ছি পুজোটা করার আগে। তো আমি একটু স্বস্তিক এঁকে নিচ্ছি। দিয়ে দিলাম, এরপর একটু দূর্বা আর আতপ চাল। দিয়ে দিলাম ফুল। এরপর আমি প্রদীপটা জ্বেলে নিই, তার আগে জবা ফুলের মালাটা পরিয়ে দিই। এরপর আমি যেটা ঘটিয়েছিলাম সেটাই আমি ওপরে যখন ছিলাম আমি বলছিলাম। তো এরপর আমি একটু মিষ্টি খাইয়েছিলাম বুলেটকে। তো সেটা যখন মানে পুজো যখন হয়ে গেছে, আমি আমার মানে বাপের বাড়িতে ফোন করেছিলাম, আর ওদেরকে সবাইকে যখন বলছি যে আমি পুজো দিয়েছি, মিষ্টি খাইয়েছি, তখন বলছি কাকে মিষ্টি খাইয়েছিস? তখন আমি বললাম গাড়িকে। তখন ওরা কি হাসছে। আমার বাপি বলছে গাড়িকে কেউ মিষ্টি খাওয়ায়? তখন তারপরে আমার পাশে আমার দিদি বসেছিল, দিদি বলছে তুই একমাত্র যে পৃথিবীতে কেউ গাড়ির মুখ আবিষ্কার করেছিস। আর এদিকে তো আদি আর একজন, আমি বললাম যখন যে আমি মিষ্টি এনেছি কিন্তু জল নিয়ে আসতে ভুলে গেছি, তখন বলছে এই তো টাইম কলে জল পড়ছে, আমি নিয়ে আসছি। আমি এডিট করতে করতে যেরকম হাসছি, ওর কথাটা শুনে হাসছি, তারপর তার আগে যে আমি মিষ্টি খাইয়েছি আমার তাতে কোনো আফসোস নেই, কিন্তু ওই বাড়িতে কথাগুলো শোনার পরে আমি ভাবছি এটা কি ঠিক হলো না ভুল হলো, কারণ আমি জানি না আদেও গাড়িকে মিষ্টি খাওয়া হয় কিনা।
তো যাই হোক, কমেন্টে পারলে জানিও, যদি গাড়িকেও মিষ্টি টিষ্টি খাওয়ায় তো আমাকে জানিও, তাহলে ভাববো নাকি যে ওই বাড়ির লোক আমার সাথে ইয়ার্কি মেরেছে। আর যদি সত্যিই গাড়িকে মিষ্টি না খাওয়ায় তাহলে তো কী আর বলবো। তো যাই হোক, চলো এদিকে ফটাফট গাড়ির পুজোটা করে আমি ওদিকে যাই। ওদিকে অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেলেই হয়ে গেল, কারণ আমি উপোস করে আছি, সকাল থেকে কিছু খাইনি। এদিকে গাড়িরও সাজুগুজু করা হয়ে গেছে, যাওয়ার জন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য রেডি। চলো আমরা রাতের দিকে একটু বেরোবো। আর এখন আমি যাচ্ছি হচ্ছে পুজো প্যান্ডেলে। আমি একাই যাচ্ছি, কারণ আদির অফিস যেহেতু চলছিল, তো আদি তো আমার সাথে যাবে না, তো সেই জন্য আদি ওপরে চলে গেছে, আমি নিচে হাঁটতে হাঁটতে চলে যাই। অফিসে বসে পড়েছে আবার। পুজো হয়ে গেছে, এখানে পুজো তো কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন হোম হচ্ছে, কমপ্লিট বলতে এখানে হোম হচ্ছে। অঞ্জলি তো দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমি অঞ্জলি দিতে পেরেছি। আমি আশপাশের কাকিমাদের সাথে যখন কথা বলছিলাম, তখন উনি শুনেছেন যে আমি উপোস করেছিলাম, এখনও উপোস করে আছি। তো উনি হোম করতে করতে আমাকে অঞ্জলি দেওয়া করিয়েছে। রাজু ছিল, রাজু তো এইদিকে উনি বই খুলে ফেলেছেন। অঞ্জলি দেওয়ার যে মন্ত্র হয় সেটা উনি এবার বলবেন, আর আমি এদিকে কিছু ফুল নিয়ে নিই তার আগে। তো আমি এদিকে অঞ্জলিটা দিয়ে দিই। ভালো একটা চাকরি করবি, এটা ও কি ব্যাটা পেয়েছো? ও মা, আমি এরকম ধরে আদর করছি। বেশি ব্যথা পেয়েছো? ও মা, আমি এরকম ধরেছি। ও মা গো, ধরা যায় না না? ও মা, বেশি ব্যথা পেয়েছি, সেটার জন্য তো আমি খুব কষ্ট পাবো। আমি তো জানি না, আবার ঠিক হয়ে যাবে। ও মা গো, তুই তো আমাকে এরকম করছিস যে হাত। ও কাজ কাম করছে। আমি অঞ্জলি দেবেন তো? হ্যাঁ, এই কিরে এদিকে আয়, এদিকে আয়। তুই তো আমি বুঝতে পারিনি। কি খবর? তোর নাম কি রে? ভুলে গেছি। স্বাস্থ্য কি খবর? তুই আমাকে জানলা দিয়ে উঁকি মেরে কি বলিস? আমার সাথে খেলবে কি না? হ্যাঁ, যা, মা ডাকছে, যা। হ্যাঁ যা, মাকে একটু দিবি না? মাকে একটু দিবি না? মাকে দে, যা। কি করছিস তুই? ওই হ্যাঁ রদ্দুর যা।
পুজো শেষ, এবার আমি যাচ্ছি বাড়ি। চলো পুজোর প্রসাদ নিয়ে যেতে যেতে বাড়ি যাই, এদিকে প্রসাদ দিই। কোনো জায়গায় পুজো হলে বা কোনো জায়গায় পুজো দিতে গেলে, যেখানে ধরো আদি প্রেজেন্ট নেই, বাড়িতে আছে, তো তখন ওর জন্য প্রসাদ নিয়ে যেতে আমার খুব ভালো লাগে। আদি, আমি রে তোর বেটি। হ্যাঁ হয়েছে, হয়ে গেছে। হোম হচ্ছিল বুঝলি, তখন আর অঞ্জলি দেওয়া যাবে না, সবার অঞ্জলি হয়ে গেছে। তো ব্রাহ্মণ ঠাকুরটা এই হোম বন্ধ করে আমাকে আবার অঞ্জলি দেওয়া। হ্যাঁ, তোমার জন্যই পান্তুয়া। এই হচ্ছে পুজো মণ্ডপের প্রসাদ, আর এই হচ্ছে বাড়ির প্রসাদ। কোনো পুজোর মরশুমে বা আমেজে বলো, কোনো পুজো অকেশন থাকলে সেই দিনটা খুব ভালো লাগে, রঙিন লাগে। আর সেদিনকে নিজেকে সাজাতে ভালো লাগে। আর পুজো দেওয়ার পর যদি আবার উপোস করে থাকি, তারপর পুজো হয়ে যাবার পর যে হোমের টিপ দেয়, তো তারপর নিজেকে খুব ভালো লাগে। আর এই আংটিটা হচ্ছে আমার দিদির ননদ দিয়েছে, বাট তখন একদম টাইট হতো, একদম ধার পর্যন্ত হতো না। কিন্তু এখন এক্সারসাইজ করে ডায়েট করে এত রোগা হয়ে গেছি যে এই আংটিটা যখন তখন রাস্তাতে পড়ে যেতে পারে। তো এটা পরা খুবই রিস্কি, পরা যাবে না বললাম, কারণ এই পলার আংটিটা আমার খুব ভালো লাগে, ডিজাইনটা আমার খুব পছন্দ। তো এদিকে আমার দেওর আসবে, তো সেখানে এত দেরি হয়ে গেছে, জানি না কি লাঞ্চ এখন তাড়াতাড়ি করে বানাবো। ও আসছে, মানে অর্ডার করে খেয়ে নিতাম, আর ও বাইরের জিনিস পছন্দ করে না। তো দেখি ঘরে কী আছে না আছে সেটা বানিয়ে নেবো। তারপরে ও আসছে, একটা তো বৌদি হিসাবে কিছু কর্তব্য আছে নাকি। তার আগে একটা ফটোশ্যুট করে নিই। বাবি চলে এসেছে, তো ওর ভাইয়ের ডাক নাম বাবি। তো এখানে ওকে প্রসাদ দিই পুজোর। আর এও আদির মতো না ফটো তুলতে চায় না ভিডিও করতে চায়, ও ভাই ফোনে কী সব বুঝছে। আমরা আছি এখানে দুজন, ওকে নিয়ে আজকে 3 জন। বাট আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না এখন, আর এমনিও আগে পছন্দ করতাম না অত। তো ও এনেছে 2 লিটার জারের বটলের আর কি থামস আপ। কতদিন ধরে শেষ হবে তার নেই ঠিক, বাট আদি ও শেষ করে দেবে একদিনের মধ্যে, এটাও আবার ঠিক, কারণ ও প্রচণ্ড থামস আপ খায়। তো একটুখানি টুকরো পান্তুয়া কেটে দিয়েছিলাম প্রসাদ হিসাবে, বাট এখন একটু প্লেটে সাজিয়ে দিই। আর তাড়াহুড়োর মধ্যে কি বানাবো না বানাবো বুঝতে পারছিলাম না। এখন কটা বাজে জানো? 2:30 বাজে। তো আমি এখানে একদম কষা কষা আলুর দম বানিয়ে নিচ্ছি, আর পরাঠা বানিয়েছি, পরাঠা। এদিকে পরাঠাটা বানানো হয়ে গেছে একটা, তো এরপর ফটাফট যে কটা আছে বানিয়ে নিই, তারপর আমরা লাঞ্চে বসে যাব। আজকের লাঞ্চে হচ্ছে আলুর দম, পরাঠা, আর হচ্ছে ওই পুজোর যে মিষ্টি আছে সেগুলো, আর ওই কোকটা। হ্যাঁ হ্যাঁ, গোপ্রোটা কিনবে বলছিল। এদিকে ওরা 2 ভাই খেতে বসে পড়েছে, এবার আমি খেতে বসে পড়বো। অনেকটা বেলা হয়ে গেছে, আমার একদমই উচিত না এত বেলাতে খাওয়া। বিট নুন লাগবে?
ঠিক আছে। আজকে 3 মূর্তি খাচ্ছি। আর আজকের দিনে বিশ্বকর্মা পুজোর দিনে ওই লাল লাল মুরগির মাংসর ঝোলটা মিস করছি, যেহেতু এতটা বেলা হয়ে গেছে, প্লাস ও অফিস আছে, বাজারেও যেতে পারবে না। তো রাতের বেলা ওইটা না হলে তো চলবে না। তো মাংসর ঝোল একদম, আর ভাত, যেহেতু দুপুরে ভাতটা করা হয়নি, তো ভাতের জন্য রাতে ভাত করে। আর আজকের দিনে দুটো জিনিস খুব মিস করছি। একটা হলো আমার মামার বাড়ির রান্না পুজো, আর একটা হলো আমার বাপের বাড়িতে আর কি সবাই মিলে ছাদে আজকের দিনে প্রচুর ঘুড়ি ওড়ানো হয়, তো খুব মজা লাগে। তো আদিত্য আজকে অফিস আছে, সেজন্য যেতে পারলাম না, না হলে যেতাম। আর মামার বাড়িতে প্রতিবারেই আমরা রান্না পুজো খেতে গেছি, বা যখন মানে যাইনি, কেউ না কেউ পাঠিয়ে দিয়েছে, বা আমি বাপির সাথে গিয়ে রান্না পুজো খাবার নিয়ে এসেছি, সবাই মিলে একসাথে ঘরে বসে খেয়েছি। বাট আজকে কোনোটাই হয়নি, তো মনটা একটু খারাপ। তো যাই হোক, আমরা আমাদের মতো নিজেদের মতো উদযাপন করলাম। আয় তাড়াতাড়ি আয়, বাপি ডিজে মেশিন বার করছে, আয় আয় আয়। এখন বাজে বিকাল 5টা, 5:30টার মতো। তো এদিকে কি বার করেছে অ্যাকচুয়ালি ওর ডিজে মিউজিক খুব পছন্দ করে, তো সেই জন্য একটা ডিজে মেশিন কিনে নিয়েছে, যেটা ও প্লে করে, ঘরেতেই প্র্যাকটিস করে। बैटरी लो, इसमें लूज कनेक्शन है तो नया केबल खरीदना होगा। तो स्पीकर रहेगा बहुत हेवी बजेगा, हम तो वहाँ घर এখন আমি রাতের জন্য কষা কষা মাংস এখন তৈরি হচ্ছে, কষা, বাট একটু পরে একদম যে বিশ্বকর্মা পুজোর যে ঝোল ঝোল মাংস সেটা রেডি করে নেব। এদিকে রয়েছে আলু, সেটাকে একটু আগে লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম। কষাটা হয়ে গেছে, এরপর আলুটা দিয়ে 1 মিনিট নেড়ে আমি জলটা দিয়ে দেবো। এদিকে ঝোলও ফুটে গেছে, একদম মনে হচ্ছে না একদম বিশ্বকর্মা পুজোর ঝোল। ঠাকুরের নাম নিয়ে এগুলো বলাটাও পাপ বাবা, বাট এই পুজোর দিনে তো ওইটাই হয়, আমরা সবাই জানি, সেই জন্যই বলছি। আর এখন বাজে রাত 12টা, আর আমার খুব তিতরা খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য আমি একটু ফ্রিজ থেকে তিতরা বার করে নিয়েছি খাবো বলে। আমরা যখন সিকিমে গেছিলাম তখন আমরা অনেক তিতরা এনেছিলাম, বাট এটা আদির একটা বন্ধু কিছুদিন আগে গেছিলো, সে পাঠিয়েছে, তো সেটাই খাচ্ছি। আজকে মোটামুটি ফল মিষ্টি থেকে শুরু করে চিকেনের ঝোল থেকে শুরু করে
আর তিতোরা সবই খেয়েছি। আর ভাতটা শুধু স্কিপ করেছি, ভাতটা একদমই খাইনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। সবাই একটা কি মিসিং আছে? তো যাই হোক, সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমার সাবস্ক্রাইব যারা যারা করে আমার খুব ভালো লাগে, মানে সাবস্ক্রাইব হলে ভালো লাগে, তাদের ভালো লাগে, আর দেখলে আরও ভালো লাগে। তো সবাইকে টাটা।